আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি রাইস কুকারে কিভাবে ঝরঝরে সাদা প্লেন পোলাও তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাইস কুকারে পোলাও তৈরির ক্ষেত্রে পানি এবং চালের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি রাইস কুকারের সুইচটা অন করে নিব। তার জন্য রাইস কুকারের যে সুইচটা আছে সেটা নিচের দিকে নামিয়ে দিব, অর্থাৎ কুকে আলোটা জ্বলবে। এখন আমি এখানে 2 চা চামচ তেল দিয়ে নিব, সাথে কিছু গরম মশলা দিব, এলাচি, দারুচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে সবকিছু নেড়েচেড়ে একটু ভেজে নিব। কিছুটা ভাজার পরে এর সাথে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা, দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল আগে থেকে ধুয়ে রেখেছি। এখন আমি এগুলা এর সাথে দিয়ে চারপাশ থেকে নেড়েচেড়ে ভেজে নিব। নর্মালি আমরা পোলাও তৈরি করলে সবসময় পারফেক্ট হয় না, কিন্তু রাইস কুকারে পোলাও তৈরি করলে সবসময় একই রকম হবে যদি আপনি মেজারমেন্ট ঠিক রাখেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে পানি অ্যাড করে দিব। যেহেতু এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল দিয়েছি, তাই আমি পানি দিব তার দ্বিগুণ, অর্থাৎ 3 কাপ পরিমাণ। আপনারা যে কাপে চাল মেপেছেন ঠিক সেই কাপে পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মেজারমেন্ট ঠিক থাকে। এখন রাইস কুকারের সুইচটা আমি চেক করে নিব। আমার সুইচটা ওয়ার্মে চলে গিয়েছিল। এখন আমি আবার নিচের দিকে নামিয়ে এনে কুকে দিয়ে দিব, দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে মাঝে মধ্যে ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে দিতে পারেন, তবে এর কোনো প্রয়োজন নেই। পোলাও যখন পারফেক্টলি কুক হয়ে যাবে তখন অটোমেটিক রাইস কুকার অফ হয়ে যাবে। এই যে আমার রাইস কুকার অফ হয়ে গিয়েছে। সুইচটা এখন উপরের দিকে চলে এসেছে, ওয়ার্মের যে আলোটা আছে এখন সেটা জ্বলতেছে। যখন রান্না হচ্ছিল তখন এটা কুকে ছিল, রান্না কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলি সেটা ওয়ার্মে চলে গিয়েছে। রাইস কুকার অফ হওয়ার কিছুক্ষণ পর চারপাশ থেকে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে জমাট বেঁধে থাকবে না। দেখুন আমার পোলাও কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।